এটা একটা প্রশ্ন করেছেন, মনিটাইজ করে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকামকারী যদি হারাম হয়, তাহলে যারা ওয়াজ রেকর্ড করে টাকা ইনকাম করে তারা কে হারাম টাকা উপার্জন করছে না, হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না? দয়া করে উত্তরটা দিবেন সাহেব। আপনি ইউটিউবার নিয়ে না চিন্তা করে আপনার নিজেকে নিয়ে আগে চিন্তা করেন যে আপনার ইনকাম কতটুকু হালাল কতটুকু হারাম। মাসালাটা বলি যেহেতু আসছে, দেখেন। হ্যাঁ, আচ্ছা আমি বলি শুনেন। এখন আমরা ফেসবুক থেকে অনেকে টাকা ইনকাম করে, মানে মনিটাইজেশন সিস্টেম চালু করে, যে অ্যাড দেখাবে, এই অ্যাডের বিনিময়ে তারা আপনাকে কিছু টাকা দিবে ইউটিউবে। এই অ্যাডটার সিস্টেম দুইটা। যদি অ্যাডটা কোনো হারাম পণ্যের হয়, অ্যাড দিচ্ছে মদের, অ্যাড দিচ্ছে এমন পণ্য যেই পণ্য ইসলামী শরীয়তে হারাম, যেই পণ্য ইসলামী শরীয়তে হারাম, যদি পণ্যটা হারাম হয় আর ওই পণ্যের অ্যাড শাক আল্লাহ না করুক মক্কার ইমামও দেন, তারপরে ইনকাম হারাম। দেখতে হবে যে পণ্যের অ্যাড দিচ্ছে এই পণ্যটা হালাল কিনা। পণ্য যদি হালাল হয় তখন দুইটা অপশন। একটা অপশন হইল এর মধ্যে হারাম কোনো অনুষঙ্গ আছে কিনা, যেমন নারী, বেপর্দা, গান বাজনা, এরকম যদি হারাম অনুষঙ্গ থাকে তাহলে হারাম। আর যদি হারাম কোনো অনুষঙ্গ না থাকে, হালাল থাকে, তাহলে এটা হালাল। হারাম অনুষঙ্গ হলে সরাসরি হারাম হবে কিনা এটা নিয়ে তারেক মাসুদ হাফিজুল্লাহর একটা লেকচার আছে, বাকি মাশকুক, এত তো কোনো সন্দেহ নাই। এজন্য আপনি এড়িয়ে চলবেন, এটা যতটুকু পারেন এটা এড়িয়ে চলবেন। ফরহাদ খান লিখেছেন, এক প্রশ্ন উত্তরে আপনি বলেছিলেন পেজ চ্যানেল মনিটাইজ করে অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করা জায়েজ নেই, অথচ আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু কিছু ফেসবুক ভিডিওতে অ্যাড আসে, সম্ভবত আপনার পেজ মনিটাইজ করা, যা আপনি নাজায়েজ ফতোয়া দেন তা আপনি নিজে কিভাবে করেন? এই দ্বিমুখিতা কেন? ভাই ফরহাদ খান, অনেক শুকরিয়া আপনাকে প্রশ্নটি আমাদের সামনে আনার জন্য। আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ আমাদের এই বিষয়ে প্রশ্ন করেছেন আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, লাইভে প্রশ্নটি আসাতে ভালোই হলো। এই প্রশ্ন উত্তর আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে জানাই, দায়িত্বহীনভাবে জানাই। যারা ফেসবুকিং বোঝেন তারা আমাদের পেজে গিয়ে চেক করতে পারেন যে এই পেজে কোনো অ্যাডসেন্স অন করা আছে কি না। খুব সহজে চেক করা যায়। আপনার ইতিমধ্যে অনেকে স্ক্রিনশট দিয়ে যারা আমাদেরকে মনিটাইজেশন অন করার যারা আমাদের ব্যাপারে অভিযোগ তুলেছেন তাদেরকে অনেকেই রিপ্লাইতে সেই স্ক্রিনশটগুলো দিয়েছে। আমরা দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে নিশ্চিত করে জানাতে চাই যে আমরা মানে অ্যাডসেন্সের মাধ্যমে যেখানে হালাল হারাম বিভিন্ন রকমের অ্যাড আসে, এই অ্যাডগুলোর মাধ্যমে আপনার বাস বিচার ছাড়া যেখানে ভালো মন্দ সব রকমের অ্যাড আসে, সেগুলোর মাধ্যমে উপার্জন যে করা হয় মনিটাইজেশন করে, সেটাকে আমরা জায়েজ বলি না। আর এই যেটাকে আমরা নাজায়েজ বলি সেটা আমরা নিজেরা করি না, করিও নাই। আমাদের কোনো ভিডিওতে আমাদের পেজে মনিটাইজেশন অন করা নেই। ইউটিউব বাধ্য করেছে আপনি মনিটাইজেশন অন করেন বা না করেন, তারা তাদের মতো ভিডিও দেখায়, তাদের কথা ভিন্ন, কিন্তু ফেসবুক এখনও বাধ্য আমার জানা মতে করেনি। অতএব আমাদের একটা ভিডিওতে আমার জানা মধ্যে ফেসবুকে অ্যাড আপনারা দেখতে পেয়েছেন, সম্ভবত তাহাজ্জুদের সালাত সম্পর্কিত ভিডিওতে। সেই ভিডিওতে মূলত ভিডিওর মধ্যে বাইরের কিছু ফুটেজ ব্যবহার করা হয়েছে, এডিটররা বাইরের কিছু ফুটেজ ব্যবহার করেছেন, এটি তাদের অসতর্কতা। বাইরের যে ফুটেজ ব্যবহার করা হচ্ছে সেই ফুটেজটা মনিটাইজেশন করার কারণে সেটার অংশের কারণে অ্যাড দেখাচ্ছে, এবং সেটা শুধুমাত্র ওই ভিডিওতে। আমাদের শত শত ভিডিও ফেসবুকে আছে এবং প্রতিনিয়ত পোস্ট হচ্ছে। আজকেও ভিডিও পোস্ট হয়েছে, এই যে ভিডিওতে আমরা কথা বলছি এখন এটিও পোস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে লাইভ শেষে। এগুলো কোনটাতে আপনারা অ্যাড দেখতে পাচ্ছেন না, পাবেন না। তো শত শত ভিডিওর বিপরীতে একটা ভিডিওতে যেখানে বাইরের ফুটেজ ব্যবহার করা হয়েছে ভিডিওর মধ্যে, সেই কারণে অ্যাডসেন্স হচ্ছে, সেটাকে আমাদের দিকে যারা সম্বন্ধ করছেন তারা না জেনেই সম্বন্ধ করছেন। আমরা আবার নিশ্চিত করছি আমাদের পেজে কোনো মনিটাইজেশন অন করা নেই। বিধায় এ বিষয়ে কারো ধোঁয়াশা থাকলে তিনি পরিষ্কার হয়ে নেবেন। আমাদের অনেক মুসলিম ভাইরা আছেন যারা একে অন্যকে ঘায়েল করার জন্য অসত্যের আশ্রয় নিতেও তাদের দ্বিধা হয় না। আমাদের সেই ভাইদের দিনের সম্পর্কে তাদের বুঝ, দিন সম্পর্কে তাদের কনসেপ্ট এবং ধারণার পরিবর্তন হওয়া উচিত। দিন এটার নাম নয় যে আমি কারোর ক্ষতি করব, কারোর পেছনে লাগবো, কারোর ব্যাপারে বিষোদ্গার করব, মিথ্যা কথা বলবো বা প্রতারণা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এ ধরনের মূর্খতা থেকে। আমরা যেন এই অজ্ঞানতা এবং মূর্খতা থেকে নিজেরা বেঁচে থাকি এবং নিজেদের ঈমান আমলকে যেন আমরা নষ্ট না করি। আসলে ইউটিউব থেকে অনেকে উপার্জন করছে। মাঝে মধ্যে আমার মোবাইলে মেসেজ আসে, মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুকও আছে। ফেসবুক পেজে প্রায় এখন 5.5 লক্ষ ফলোয়ার হয়ে গেছে। তো মাঝে মধ্যে আমাকে বিদেশ থেকে মেসেজ দেয় যে আপনার ফেসবুকটা, মানে আমার ফেসবুক তারা ব্যবহার করবে, এই জন্য আমাকে $900, $700, $600 করে দেবে। $900 মানে বুঝেন, প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি ইন্ডিয়ান। মানে আমার ফেসবুক যদি তাদেরকে দিয়ে দিই, তারা শুধু ইয়ার্ড দেবে, আমার ফেসবুক থেকে ব্যবহার করবে, প্রায় ইন্ডিয়ান 2 লক্ষ টাকা। আমার ইউটিউব চ্যানেল আছে প্রায় 1 লক্ষ ক্রস হয়ে গেছে। ওইখান থেকেও মাঝে মধ্যে বলে যে আপনি মনিটাইজেশন করে নেন, আর মনিটাইজেশন করলেই কমপক্ষে আমার যা ভিউ বা রিচ হয়
যদি মনে করি শুধু ইউটিউব আর ফেসবুকটা সোশ্যাল মিডিয়াতে আমি ব্যবহার করবো, তো মাসে আমি 3 লক্ষ টাকা ইনকাম বাড়ি থেকে বসে করবো, ওয়াজ মাহফিল করার দরকার নেই, ব্যবসা করার দরকার নেই কোনো কিছু, শুধু আমার আলোচনা থেকে, আলহামদুলিল্লাহ, শুধু ফেসবুক আর ইউটিউব থেকে। তবে অনেক কিছু গবেষণা করে, তদন্ত করে, আন্তর্জাতিক স্কলারদের আলোচনা শুনে যা বুঝেছি, এটা জায়েজ হবে না। কি বললাম, কথা বলেন, এটা জায়েজ হবে না। যদি জায়েজ হতো তাহলে আমি প্রথম করতাম না, কারণ আমার ক্যামেরাও আছে, অনেক দামি ক্যামেরা আছে, প্রায় 1.5 লক্ষ 1,80,000 টাকার ক্যামেরা আছে, আমার পুরো সেট আপ আছে একদম আমার বাড়িতে। আমি যে ওয়াজ মাহফিলের পরে রামাজান থেকে একদম অক্টোবর পর্যন্ত 9 মাস পর্যন্ত আমি এমনি অনলাইন প্রোগ্রাম করি না, তা আমার পুরো সেট আপ আছে, লাইটিং টাইটিং সব কিছু আছে, সাউন্ড কার্ড একদম হাই কোয়ালিটির আছে। তো এখান থেকে ইচ্ছে করলে মাসে এমনি 3 লক্ষ টাকা ইনকাম করা যায়, কিন্তু এটা অনুমোদিত নয়, এটা জায়েজ হবে না। কেন? কারণ ইউটিউব বা ফেসবুক আপনাকে টাকা কেন দেয়? আমার আলোচনা বক্তার বক্তৃতা চলছে এই জন্য না, দেয় এই জন্য যে আমার আলোচনার মাঝে হঠাৎ করে একটা মেয়ে এসে ডান্স দিয়ে নাচ করে একটা কলগেট বিক্রি করে চলে গেল, আচ্ছা না ভাই, হঠাৎ করে একটা কে জানে কি এসে কি বিক্রি করে চলে যাচ্ছে, কে আন্ডারপ্যান্ট বিক্রি করে চলে যাচ্ছে, কে মদ বিক্রি করছে, কে কি বিক্রি করছে, আছে না নাই, কে সিনেমার অ্যাড দিয়ে চলে যাচ্ছে। এই যে অ্যাডটা আসছে 3 সেকেন্ড 6 সেকেন্ড 15 সেকেন্ড 1 মিনিট 1.5 মিনিট, যত রিচ হবে এই অ্যাডগুলো, একটা ভিডিও যত রিচ হবে তত বেশি বেশি তাদের অ্যাকাউন্টে টাকাগুলো আসবে। তো আমাকে বা আপনাকে ইউটিউব যে টাকা দিচ্ছে কেন দিল? আমার বক্তৃতার জন্য না, ওর অ্যাডের জন্য, অ্যাডের জন্য। এই জন্য ওই অ্যাড যেটা হারাম, অধিকাংশ ক্ষেত্রে অ্যাডগুলো হয় হারাম, এর জন্য টাকাটা হারাম হবে। যদি কোনো সময়তে ইউটিউব এই সিস্টেম করে দেয় যে অ্যাডগুলো দিবে, এটা আপনার নিয়ন্ত্রণে থাকবে, যে আমি বেছে বেছে এই অ্যাডগুলো দিতে পারবো, কথা বুঝতে পারলেন না ভাইজান? যে আপনার নিয়ন্ত্রণে থাকবে যে আমি এই অ্যাড দেবো, কি অ্যাড, আমি বাল্বের অ্যাড দেবো, আমি একটা জেনারেটরের অ্যাড দেবো, আমি মোবাইলের অ্যাড দেবো, এরকম যদি বেছে বেছে আপনি সিলেক্ট করতে পারেন, এরকম আছে, অপশন আছে, কিন্তু তারপরেও এটা অ্যাডে যে কি আসবে এটা আপনার নিয়ন্ত্রণে নাই। এই যে ঘুরে ফিরে হারামই হচ্ছে। আপাতত এখন পর্যন্ত ফতোয়া হারাম আছে, যদিও সৌদি উলামারা এখন বলছে যদি ইউটিউবের অ্যাড যদি বাধ্যতামূলক করে দেয়, ইউটিউব দেবে, মানে আপনি মনিটাইজেশন করেন চাই না করেন দিবে, সেক্ষেত্রে টাকা উপার্জন জায়েজ হবে কি হবে না এটা পরের চিন্তা। তবে এখন পর্যন্ত উলামারা বলছে না, এখন পর্যন্ত জায়েজ নয়। ইউটিউব আগে তাদের মত পরিবর্তন করুক, তাদের সিস্টেম রুলস চেঞ্জ করুক, তারপরে আবার নতুন করে ফতোয়া আসবে। কিন্তু আজকে পর্যন্ত 2023 জানুয়ারির আজকে 4 তারিখ পর্যন্ত এটা হারাম। শুকরিয়া। সেটা হচ্ছে যে আমাদের ইউটিউব থেকে যে ইনকাম হয় বা ফেসবুক থেকে যে ইনকাম হয়, এই বিষয়ে প্রচুর প্রশ্ন আসে, আজকেও এসেছে। তো আমরা অনেক সময় প্রশ্নটা এড়িয়ে যাই। তো আজকে যেমন ওই প্রশ্নটা আমি করে ফেললাম, সেরকম এই প্রশ্নটাও করে ফেললাম যে ইউটিউব থেকে ইনকাম করা অ্যাড দেওয়ার মাধ্যমে অথবা ফেসবুক থেকে ইনকাম করা অ্যাড দেওয়ার মাধ্যমে এটা আসলে কতটুকু শরীয়ত সম্মত অথবা কতটুকু জায়েজ? যে ইউটিউব বর্তমান যুগে প্রচার, সংবাদ প্রচার, এছাড়াও ব্যক্তিগত মতামত, নিজের অভিজ্ঞতা শেয়ার করার অনেক বড় একটি প্ল্যাটফর্ম। একটি সময়ে যখন নিজের যোগ্যতা প্রমাণের জন্য স্কুল খুলতে হতো অথবা কোনো একটা প্রতিষ্ঠান খুলে সেখানে ছাত্র ডেকে পড়াতে হতো, এখন আর সেটা হয় না। ইউটিউবে চ্যানেল খুলে নিজের যোগ্যতা, নিজের জানা বিষয়গুলোকে প্রচার করতে পারে। এছাড়াও বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের প্রচার, আমরা কিছুদিন আগে দেখেছি, এখনও দেখা যায় রাস্তার পাশে বিভিন্ন বিলবোর্ডে তাদের কোম্পানির অ্যাড দিয়ে থাকে। তো বিলবোর্ডে অ্যাড দেওয়ার জন্য কিন্তু বিলবোর্ডের আবার ভাড়াও দিতে হয়। তো যেখানেই অ্যাড দেওয়া হোক সেখানকার ভাড়া একটা পরিশোধ তাকে করতে হয়। তার মানে বিলবোর্ডের জায়গাটা যার, তিনি সেখান থেকে কিছু ইনকাম করেন। তো ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ইত্যাদি, সেগুলো এক একজন ব্যক্তির এক একটা সম্পদ। আগের দিনে সম্পদ যেমন মানুষের জায়গা জমির মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সম্পদের হিসাবটা, মানে যেহেতু আধুনিক যুগ, অনলাইন ভিত্তিক যুগ, এই জন্য সম্পদের হিসাবটা চেঞ্জ হবে। তো সেই হিসাবে ইউটিউব চ্যানেল এটা একজন ব্যক্তির সম্পদ। তো ব্যক্তির ইউটিউব চ্যানেল বৈধ হবে কিনা এই ব্যাপারটা তার চ্যানেলের উপরে নির্ভর করবে। তার চ্যানেলে কী ধরনের ভিডিও পোস্ট করা হয়, কী ধরনের ভিডিও আপলোড করা হয়, ভিডিওগুলোতে কোনো কিছু হারাম থাকে কিনা, অবৈধ ভিডিও শরীয়ত অনুমোদন দেয় না এই ধরনের কোনো ভিডিও আপলোড করা হয় কিনা। যদি এই ধরনের ভিডিও আপলোড করা হয় তাহলে তার চ্যানেল তৈরি করাটাই নাজায়েজ। এরপরে চ্যানেল সে বৈধভাবে তৈরি করেছে, অনেক মাশায়েখদের ওয়াজ, বক্তব্য, লেকচার আমরা অনেক সময় শেয়ার দিয়ে থাকি, আপলোড করে থাকি। তো সেটা যদি হয় তো আলহামদুলিল্লাহ চ্যানেল বৈধ হলো, কিন্তু তার উপার্জন বৈধ হবে কিনা। উপার্জনের জন্য আমরা যারা চ্যানেল চালাই তারা এটা জানে যে বিভিন্ন অ্যাড সেখানে দেখাতে হয়। তো যে অ্যাডগুলো দেখানো হবে সেই অ্যাডগুলো আসলে বৈধ অ্যাড নাকি অবৈধ অ্যাড। যদি সেখানে বৈধ অ্যাড থাকে যেগুলো শরীয়ত সমর্থন করে, সেখানে যদি হারাম কোনো অ্যাড না থাকে, নারীর কোনো ছবি না থাকে, হারাম পণ্য, মদ, সিগারেট, নেশাদার দ্রব্য
অথবা কোনো নগ্ন সিনেমা অথবা শরীয়ত অনুমোদন করে না এই ধরনের কোনো সিনেমার অ্যাড না থাকে, তাহলে সম্পূর্ণ অনুমোদিত অ্যাড যদি দেওয়া হয় সেখান থেকে কোনো ইনকাম আসলে সেটা অবশ্যই হালাল হবে। তবে যদি ব্যাপারটি এমন হয়ে যায় যে ইউটিউব আপনাকে বাধ্য করছে, মানে ইউটিউব আপনাকে সুযোগ দিচ্ছে না হালাল হারাম যাচাই বাছাইয়ের, তার ইউটিউব নিজের মতো, ইউটিউব কোম্পানি তার নিজের মতো অ্যাড প্রচার করবে, এমন যদি কখনো হয়ে থাকে আপনি বাধ্য হন, সেক্ষেত্রে আমার মনে হয় ইউটিউব থেকে বিরত থাকাই ভালো। কারণ ইউটিউবের মাধ্যমে আপনি চাচ্ছেন মানুষকে হেদায়েতের পথে আহ্বান করতে, কিন্তু হেদায়েতের পথে আহ্বান করতে গিয়ে মানুষকে আপনি অন্যায় একটা লিঙ্ক দিয়ে দিলেন, একটা শরীয়ত বিবর্জিত কাজের লিঙ্ক দিয়ে দিলেন, এটা কখনো জায়েজ হতে পারে না। আল্লাহু আলাম।